যেই দিন রান্নায় তাড়া থাকে ওই দিনই ঝাড়গুলোতে এটা নাই সেটা নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি বুন্দিয়া বানিয়েছি, এত সুন্দর আর পারফেক্ট হয়েছে, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো 1 কাপ বেসন নিয়ে নিয়েছি, এটাকে সুন্দরভাবে চেলে নিয়েছি। তো আস্তে আস্তে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। তো 1 কাপ পানি নিয়ে নিয়েছি আর একটা মিক্সার দিয়ে এটাকে আস্তে আস্তে মিক্স করে নিব। যখন দেখব বেসনটা সাদা কালার হয়ে আসছে, তখন আমি যতটুকু পানি দেওয়ার, বেশি পাতলাও না বেশি ঘনও না, এরকম একটা ব্যাটার তৈরি করব। কেউ চাইলে এটা আপনি হাত দিয়েও করতে পারেন বা কাঁটা চামচ দিয়ে করতে পারেন। তো আমি একটা হ্যান্ড মিক্সার দিয়ে করে নিয়েছি। তো অনেকক্ষণ ধরে আমি এটাকে ফেটিয়ে নিয়েছি। ভাবে করে আমি অনেকক্ষণ ফেটিয়ে নিয়েছি। তো যত ফেটবেন ততই ভালো, তেলে বা পানিতে দেওয়ার সাথে সাথে উপরের দিকে ভেসে আসবে। তো আমি ট্রাই করে দেখছিলাম যে উপরের দিকে ভেসে আসে কিনা। তো দেওয়ার সাথে সাথে উপরের দিকে ভেসে উঠেছে। তো আমি জালি জালি একটা ছাঁকনি কিনে নিয়ে আসছি শুধু এই বুন্দিয়া বানাবো বলে। তো এটাতে দিচ্ছি, দেওয়ার পরে দেখি যে সুন্দর করে পড়ছে। তো আমি একটু ঝাঁকা দিচ্ছিলাম, তো আরও সুন্দর করে পড়তেছিল। তো এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে এরকম একটা ছাঁকনি দিয়ে উঠিয়ে এরকম নাড়া দিলেই বোঝা যায় ঝনঝন আওয়াজে যে কতটা পারফেক্ট হয়েছে ভাজাটা। তো এইভাবে করে ভেজে নিয়েছি। তো আমার কাছে কালার ছিল না, তো জর্দার কালার ছিল। তো কেউ ফুড কালার থাকলে দিতে পারেন, আমার হাতের কাছে অন্য কোনো কালার ছিল না। তার জন্য আমি এই যে জর্দার রং দিয়ে একটা কালার করে নিয়েছি। তো কালারটা এত বোঝা যায় না, তারপরও কি করার, হাতের কাছে যেহেতু অন্য কালার ছিল না। তো এটা দিয়ে আমি ভেজে নিয়েছি। এই তো জর্দার কালার দেওয়াতে এই কালারটা এসেছে। তো কাছাকাছি কালার হয়ে গেছে, গ্রিন বা রেড কালার দিলে তো মানে কালারফুল হয়, দেখতে ভালো দেখা যায়। এক চুলায় আমি বুন্দিয়াগুলো ভেজে নিয়েছি আর অন্য চুলায় যে শিরাটা বসিয়ে রেখেছি। 1 কাপ চিনির মধ্যে 1 কাপ পানি দিয়ে এলাচ দারচিনি দিয়ে জাল করে নিয়েছি। তারপরে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি আর এক টুকরা লেবুর রস দিয়ে দিয়েছি। এই তো সবগুলো বুন্দিয়াই ভেজে নিয়েছি আর কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে। তো এখন আমি সবগুলো শিরাতে দিয়ে দিব, দিয়ে 1 থেকে 1.5 ঘন্টার মতো রাখলে ভালো হয়। তো আমার হাতে যেহেতু সময় ছিল না, আমি 15 মিনিটের মতো রেখেছি। এই তো সবগুলো বুন্দিয়া এখন আমি এই যে শিরাতে দিয়ে দিচ্ছি আর শিরাটা একদমই গরম ফুটন্ত অবস্থায় দিয়ে দিয়েছি, কারণ আমার হাতে তো যেহেতু সময় নেই 15 মিনিট, তার জন্য একদম গরম মানে পাক আসতেছে এরকম মুহূর্তে দিয়ে দিয়েছি। চুলাটাও বন্ধ করি নেই, তাড়াতাড়ি যেহেতু রসটা টেনে যায় সেই জন্য। আর যদি 1 ঘন্টা রাখার সময় থাকতো তাহলে আর এটা হতো না, যে আমি জাস্ট বুন্দিয়াটা দিয়ে চুলাটা অফ করে রাখতাম, তাহলেই হয়ে যেত। যেহেতু আমার হাতে সময় ছিল না, সেই জন্য গরম ফুটন্ত শিরাতে আমি দিয়ে দিয়েছি, তার জন্য রসটা তাড়াতাড়ি টেনে গেছে। এই তো আমি বাটিতে নিয়ে নিয়েছি আর আমার কাছে তো অনেক সুন্দর আর পারফেক্ট, অনেক ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।